নমস্কার। আজকে আমরা মানে আমার এক বন্ধু মন্দিরা, ওর বাড়িতে প্রচুর, ওর জমিতে অনেক সবজিপাতি চাষ হয়, শীতের সবজি। আমাদের এটা মূলত চাষি এলাকায়, কিন্তু আমার বাড়ির কাছটাই কি হয়, ওখানটা পুরোপুরি আলু চাষ, এবং আমাদের নিজেদের খুব একটা চাষাবাদ নেই, সেজন্য কোনোদিন জমি জমা চাষাবাদ এই সমস্ত দেখাতে পারিনি। আজকেও আমাকে বললো আমার বাড়ি চ, আমাদের জমি থেকে কিছু টুকটাক শীতকালের আনাজপত্র সেগুলো নিবি। এবার যা হয়েছে আর কি, টানা কয়েকদিন বৃষ্টি, খারাপ আবহাওয়া চলার দরুন চাষাবাদেরও খুবই ক্ষতি হয়েছে। তারপর আমি ভাবলাম, এলাম যখন, এই সময় মোটামুটি জমি জমার কীরকম অবস্থা, শীতকালে কি কি টাটকা সবজি চাষ হয়েছে একটু সবাইকে দেখাই। যারা জানে তারা জানেই, আর এমনিও শীতকালে এই সমস্ত টাটকা সবজি দেখলেই খুব ভালো লাগে, যেগুলো সারা বছর এতখানি ফ্রেশ, এত ভালো পাওয়া যায় না। যে কোনো সভ্যতারই মূল ভিত্তি হলো কৃষিকাজ। গ্রাম থেকে শহর যাই বলুন না কেন, এই চাষাবাদ না থাকলে কোনো কিছুই দাঁড়িয়ে থাকতে পারতো না। এই কয়েকটা দিনের যে নিম্নচাপ গেল, তাতে কিন্তু চাষাবাদের বিস্তর ক্ষতি হয়েছে। এই যে জমিটা দেখছেন, এটা হচ্ছে আমার পাশের গ্রাম। তা আমাদের এই গ্রামগুলো মূলত হচ্ছে হুগলি জেলার দামোদর নদের ধারের গ্রাম সব। এখানকার মাটি খুব উর্বর, মানে মোট কথা বলতে পারেন গোটা দেশেই ভালো আলু চাষের জন্য বিখ্যাত এই এলাকা। হুম। এই আলু চাষ ছাড়াও এখানে কাঁচা ফসলের প্রচুর চাষ হয়। প্রত্যেকটা ফসলই চাষ হয়, ধান, আলু, তিল, সবজিপাতি সমস্ত কিছু। এই যে শীতের সবজি এইখানটা পুরোটা হয়েছে, কিন্তু এই যে জায়গাটা ওই যে দেখতে পাচ্ছেন মটরশুঁটির গাছ বা কপি গাছ রয়েছে, সবগুলোতে কিন্তু কাদা কাদা মতন হয়ে গেছে। গাছগুলোর অবস্থাও একটু খারাপ, কেননা টানা বৃষ্টিতে হলেই শীতকালে আলুর গোড়াতেও জল জমছে। চাষিদের অবস্থা খুব একটা ভালো নয়। সবার মাথাতেই মোটামুটি চিন্তা ঘুরপাক খাচ্ছে যে এবারে চাষাবাদ ঠিকঠাক হবে কি না। তা যাই হোক, এর মাঝখানে আমার এক বন্ধুর সাথে আলাপ করে দিই। এই যে এই মেয়েটি, এর নাম মন্দিরা, আমার ছোট্টবেলার বন্ধু, আমার স্কুলের বন্ধু। যখন দেখছি আশেপাশে সবাই লেখাপড়া শিখে শহরে চলে যেতে ব্যস্ত, নিজেদের জীবন জীবিকা অন্যদিকে নিয়ে চলে যেতে ব্যস্ত, ও লেখাপড়া শিখবার পরে ওর জীবিকা অন্যদিকে নিয়ে যেতে চাইছে, ও পড়াশোনা করে চাকরির জন্য, কিন্তু তারপরেও ও চাষাবাদকে ভুলে যায়নি। ওর বাবার সঙ্গে সঙ্গে ও চাষাবাদ করে, খুব ভালোবেসে করে, ও খুব ভালো চাষাবাদ বোঝে। এবং রিসেন্টলি ও একটা এগ্রিকালচারের ট্রেনিংও করে এসেছে। আমার এটা এটা খুবই এই ভালো শীত লেগেছে। এটা এই শীতকালে, তবে এই যে ঢলা ঢলা পাতা হয়েছে, এটা বৃষ্টির জন্য বেড়ে গেছে, কিন্তু এর থেকেও আদর্শ সাইজ হলো এই ছোটগুলো। আচ্ছা। মানে এই ছোটগুলোর ডিমান্ড বেশি, ছোটগুলোই বেশি খায়। এই ছোটগুলি বড় চাই তো। তা আজকে মন্দিরা আমায় ডেকেছিল যে ওর বাড়ি থেকে কিছু আনাজপত্র নিয়ে যাওয়ার জন্য। আমি ভাবলাম যে গুটি কয়েক লোক আমার এই ভিডিওগুলো দেখে, সবাই তো চাষাবাদ সম্বন্ধে জানে না তো কিছু, একটু দেখাই তাদের এই সুন্দর সুন্দর মূলা শাক, ধনেপাতা ইত্যাদি। এখনো কতদিন লাগবে? এখনো মোটা হতে সময় লাগে। তাও কতদিন, তাও তোর আন্দাজ? তুলছি তো, এ মোটা এইরকম মূলেও বিক্রি হয়, তবে ভালো একটু মোটা হলে ভালো। এ 5-10 দিন লাগে। এই যে দেখলেন, ও বলছে যে এই মূলগুলো আরেকটু মোটা হয়। ও খুবই ভালো বোঝে যে কারণ ও নিজের হাতে চাষ করে। আর এই মূলোগুলো ভালো করে এখনও ফলন হয়নি, কিন্তু এগুলো মানে একেবারে কচি মূলো, খুবই ভালো খেতে। শাকগুলো তো দেখতেই পেয়েছেন কতটা টাটকা তাজা সুন্দর। আর এই হলো পেঁয়াজ শাক, এখনও কলি টলি ধরেনি, কিন্তু কলি ধরলে তো আর শাকটা পাওয়া যাবে না। আমি বলছিলাম যে কলি ধরুক তখন নিয়ে যাব, তো তার আগে আমাকে কিছু পেঁয়াজ শাক দিয়ে দিয়েছে। কি সুন্দর যে একটা ঝলমলে সকাল ওর সাথে মাঠে ঘুরতে ঘুরতে কাটলো। আমার বাড়ির কাছে আসলে আমার নিজের জমিতে তো তেমন কিছু চাষ হয় না, এবার লোকের জমিতে আমি যদি এইভাবে হাঁটাহাঁটি করে ভিডিও ফিডিও তুলি, তারা তো আমায় মারতে আসবে। নেহাত নিজের বন্ধু, সে বলছে ঠিক আছে তোল। সে তাকে তো প্রচণ্ড বিরক্ত করে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভিডিওতেই ও কিন্তু মুখ দেখাচ্ছে না, জোরে কথাও বলছে না, খুব আস্তে আস্তে কথা বলছে। স্বাভাবিকভাবেই ও আমাকে বলেছে, কিন্তু এগুলো তুই কিছু, আমার কথাগুলো কিন্তু তুই যা বলিস বলবি, আমার কথাগুলো দিস না। তো যাই হোক, ওকে খুবই জ্বালিয়েছি। এটা হচ্ছে ওর একটা ঠাকুমার বাড়ি, ওখান থেকে আমরা বেগুন আনতে গেছিলাম। আর ঠাকুমা কি ভালো যে গাঁদা ফুলের চাষ করেছে। উনি এই বেগুন আর গাঁদা ফুল দুটোই বিক্রিও করেন, নিজের বাড়ির জন্য তো থাকেন। আর এই যে আমার জন্য স্পেশাল করে মন্দিরা ওনার কাছ থেকে বেগুন নিয়ে এসেছিলো, যাতে আমি বাড়ি নিয়ে যেতে পারি। আমি মানে বস্তা ভর্তি করে আনাজপত্র নিয়ে এসেছি এই কয়েকদিনের জন্য।
তো যাই হোক, গোটা চত্বরটা চারপাশটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল। এই যে জায়গাটা দেখছেন ফাঁকা মাঠের মধ্যে, এগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে বলে আলু এখনও বসানো যাচ্ছে না, শুধু টেনে রাখা আছে। টেনে রাখা মানে যে লম্বা লম্বা করে খুঁড়ে রাখা। এই যে এখানটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় এই যে সেচের কাজ হয় এই কলটা দিয়ে। আর এখানটা যে লোকজনে বসে আড্ডা ফাড্ডা দেয়। নদীর দিকগুলোতে রিভার পাম্পও রয়েছে। আমি আমাদের বাড়ির পাশের যে মাঠ ফাটগুলো রয়েছে ওইখানটা একদিন দেখাবো। ওখানটা একেবারে নদীর পাশে, ওখানে রিভার পাম্প রয়েছে, কিন্তু এই দিকটা অনেকটা দূরে, ফলে এইখানে রিভার পাম্প নেই। এখানে ওই টিউবওয়েল থেকে সেচের কাজ চলে। আর মোটামুটি এই যে ওয়েদার যা হয়েছে তাতে করে অনেক কিছু ফসল নষ্ট হয়ে গিয়েছে, সব কিছু ঠিক নেই। কিন্তু তারপরেও তো চাষিদের ভরসা চাষটাই, মনে মনে আশা থেকেই যায়। কি কি সবজি আছে এবারে শীতে, শীতের স্পেশাল সবজি? ধনে পাতা, তারপরে পালং, মূলো, পেঁয়াজকলি। প্রায় 1 বিঘা জমিতে ওরা এই সবজিগুলো চাষ করেছে। এছাড়াও আলু চাষ তো রয়েছে। এখানে রয়েছে মূলো, গাজর মূলো, পালং শাক, শশা, ধনেপাতা, পেঁয়াজ, ওই মূলো, কপি, নানান রকম রকমভেদ রয়েছে আর কি। ব্রকলি থেকে শুরু করে মূলোর 2-3 রকম। এটা কি গাছ? মূলো? মূলো, কিন্তু এর মূলোর ভাগ আছে, এটা লম্বা মূলো নয়, গাজর মূলো এটা। গাজর মূলো মানে কিরকম? মানে গোল গোল হবে, ছোট ছোট গাজরের মতো। আচ্ছা, এখন এখন এটা কতদিন পরে ফলন হবে? এটা ফলন হয়েই এসছে, আর একটু মানে পুষ্টি হবে। কতদিন তাও? তাও এটা মানে এখনো 10-15 দিন সময় লাগবে। আর এটা মোটামুটি কিরকম দাম হয়? দাম এবার বাজার অনুযায়ী, ফসল তো সব নষ্ট হয়ে গেছে, সেই অনুযায়ী হয়তো কি বলে, এই বৃষ্টিটার জন্য নাকি? হ্যাঁ, খুব মানে সূক্ষ্ম গাছ একটা। ওর কি মানে অতিরিক্ত বৃষ্টি হলে ও একটু মানে নষ্ট হয়ে যায়, তাই শসা গাছকে খুব যত্ন করে রাখতে হয়। বৃষ্টির ঝাপটাতে এই যে গাছগুলো নষ্ট হয়ে গেছে। কত বয়স এই গাছগুলোর? শসা গাছ হতেও খুব সময় লাগে, আর মানে ফসলও 1 মাসের ফসল মানে। ও এখানে শশা গাছের কথা বলছিল। ও বলছিল যে এ শশা গাছ হচ্ছে খুব শুকি গাছ। ওকে যখন সরাতে হয় না, বাচ্চাকে কোলে করে যেমনভাবে সরাতে হয় ওইভাবে সরাতে হয়, কেননা ওকে একটু অযত্ন করা যায় না। শশা গাছ হচ্ছে অল্প সময়ের জন্য ফলন হয়, কিন্তু যেই সময়টুকু থাকে ওকে খুব যত্ন করে রাখতে হয়। আর এই যে কয়েকদিন আগে বৃষ্টিটা হয়ে গেছে, তাতে কিন্তু শশা গাছের অনেকটাই ক্ষতি হয়েছে। এরপরেও আমি চেষ্টা করব চাষাবাদ নিয়ে আরও যদি নতুন নতুন কোনো ভিডিও করা যায়, কোনো একটা নির্দিষ্ট জিনিস চাষের পুরো পদ্ধতিটা দেখানো যায়, তাহলে আরোই ভালো হয়। দেখা যাক। নমস্কার আজকের মতো।